চিটাগং আসলে অনেক দিন ধরে, বাংলাদেশ তো আমরা বেশি নতুন না, 50 বছর বয়স, কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসেবে, পোর্ট হিসেবে, ইনফ্যাক্ট চলমি ম্যাপে, এশিয়ার যে ম্যাপ প্রথম, আই থিঙ্ক ইটস ইন সেকেন্ড সেঞ্চুরি, তখনকার ম্যাপেও, তার মানে চিটাগং সবসময় স্পেশাল ছিল। কিন্তু আমাদের আমাদের জন্য আসলে চিটাগং আরো এক্সট্রা স্পেশাল। এক্সট্রা স্পেশাল কেন? কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি, আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা আমরা বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশনের কথা বলেছি। আমরা বাংলাদেশকে কিরকম জায়গায় দেখতে চাই, শফিক ভাই মেনশন করলেন যে সেন্টার পিস, বা আমরা যেটা কোহিনূর বলি, যে সেটা আসলে চিটাগং। বিকজ চিটাগংকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি, তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবেই কাজ করবে না। Whether you talk about Chittagong's production capability, commercial industrialization এর পিসটা, এবং চিটাগং বলতে আমি পুরো ডিভিশনকে যদি বুঝাই, আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেক্টিভিটি বলেন, যে কোনো ধরনের কানেক্টিভিটি বলেন, ইটস স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল লোকেটেড। সো এখন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে দেখেন, আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি, যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে দেশ একদিকে যাবে। আর যদি করে দিতে না পারি, তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। এবং দিস উইল মেক অর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান। তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন, এগুলা ইটস এ ওয়েল স্টাবলিশ স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় 35 মিলিয়ন, 3.5 কোটি। তো 3.5 কোটি মিডল ক্লাস, মালয়েশিয়ার টোটাল পপুলেশনই 3.5 কোটি। ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে, তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে, কিছু ফরেন হবে, অনেক কিছুই হতে পারে, এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে। তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে, যেখানে সবাই এসে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে, রিজনাল মার্কেটে সেল করবে, আবার বাইরে নিয়ে যাবে, এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিটাগং হ্যাজ টু বি দ্য সেন্টার পিস। ইট হ্যাজ টু বি দ্য সেন্টার পিস। কোন কোন জায়গায় হবে? প্রথমটা হচ্ছে যে the manufacturing revolution we are planning to do. স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি, সেটা আনোয়ারাতে। আনোয়ারাতে অলরেডি কোরিয়ান ইপিজেড আছে, which is about to grow a lot, because আমরা আমাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি। মিরেশওয়াইতে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে, সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশের ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন। তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে, ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলা এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে, 2-3টা জায়গা, প্রত্যেকটাই চট্টগ্রাম। তো ইভেন্চুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গায় হবে। তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে। যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের কানেক্টিভিটিটাও আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মঞ্জুর করতে হবে। জানি না আপনারা জানেন কিনা, শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে 7টা, এবং তারা 7 পয়েন্ট, তাদের যে ক্যাপাসিটি, হ্যান্ডলিং ক্যাপাসিটি 7.78 TU। খুবই ছোট্ট একটা দেশ। টোটাল পোর্ট নাম্বার হচ্ছে 26। আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। তো প্রথম যে 100টা পোর্ট আছে, তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র 3টা, আর বাকি 97টা পোর্টই টপ 100 পোর্টের মধ্যে। আমাদের চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই, উনি অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন জায়গা। তো the premise has to be যে we have to have the best managed ports in the world in Bangladesh, and the reason being, আমাদের তো আসলে 44 পোর্টস করার কোনো সুযোগ নাই। 7.8 মিলিয়ন TU দিকে আমরা চলে যাব 5-6 বছর, যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয়। সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো। তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড, উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তো সেই কারণে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি। এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন লাস্ট
কয়েক মাস ধরে ওনাদেরকে অনেক ধন্যবাদ, প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে। তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ওনার ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে, ওনার কম্পিটিটর ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভার করে দিচ্ছেন। তো তার একটা বড় পার্ট হচ্ছে যে আমাদের নিড টু বি আর লট মোর এফিসিয়েন্ট, যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন, তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের পোর্ট পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। তো এই সব কিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা, যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি, সেটা হচ্ছে যে বিনিয়োগটা কতটুকু হবে। তো আমি যেটা আজকের কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি। আমি প্রথমে লালদিয়া পোর্টে গিয়েছিলাম, সেখানে প্রায় 600 থেকে 800 মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি পোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা যায়। তারপরে আমরা গেলাম হচ্ছে বে টার্মিনালের ওখানে, যেখানে দুটো অপারেটরের কথা বলা হচ্ছে, তাদের প্রত্যেকেরই প্রায় $1 বিলিয়ন করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান। এবং তারপরে আমরা এনসিপি দিকে গিয়েছিলাম, সেখানে আমি শুনলাম রাফলি অ্যাবাউট $200 মিলিয়ন মতো কথাবার্তা হচ্ছে। সো এই ইনভেস্টমেন্ট, তো সো ইন টোটাল আমরা $3 বিলিয়ন কথা বলছি। এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট 3 থেকে 5 বছরে স্লোলি ট্রিকল ডাউন করবে ইফ উই আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি। বাট এই স্লো ট্রিকল ডাউন হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফর্চুনেটলি ইটস এ ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট যে আমাদের দেশের টোটাল এফডিআই নাম্বারটা খুবই ছোট। এই মুহূর্তে আমাদের যে বেজ লাইন, সেই বেজ লাইনটা একদম ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন, সেই নাম্বারটা কিন্তু $1 বিলিয়ন নিচে প্রতি বছর। তো বছরে আমরা করি হচ্ছে $700-800 মিলিয়ন ইন এ ইয়ার। তো সেইখানে আমি $3 বিলিয়ন শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে। Forget about the factories that will actually be developed. And then the most important piece, which is employment. আমরা যদি পোর্টগুলো করতে পারি, আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালে 25,000 এডিশনাল কর্মসংস্থান হবে। Employment, I continue to say, is the biggest opportunity and the biggest challenge for our generation. So সেই জায়গায় যদি আমরা একটা ভালো ডেন্ট করতে পারি, আমরা যদি এই সরকার বলেন, আগামী সরকার বলেন, আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের, আগামী 5-7টা সরকার, প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। সো সেটাকে সেন্টার পিস করে, সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার, আমাদেরকে সেভাবেই নিতে হবে। তো এই পোর্টগুলোকে এফিশিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে, তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে। And these are really big projects, good projects, will also put us in global map. So আমি আসলে সবার কাছে এই কথা শুনতে বেশি ইন্টারেস্টেড। বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে, চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক, মন্তব্য থাকে, এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম গভর্নমেন্ট টু হেল্প ইউ, সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার। পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত দ্বিমত যাই থাকে, সেটাও কাইন্ডলি শেয়ার করবেন। ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জুয়েল বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। সো এটা খুবই আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আমি সবার সাথে হয়তো সিঙ্গুলারলি কথা বলবো পরে এক সময়, বাট ঢাকায় দাওয়াত রইল। মোস্ট ওয়েলকাম টু ভিজিট বিডা অফিস এনি পয়েন্ট ইন টাইম। থ্যাংক ইউ।